হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি সানজানা সানজু। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিরিয়ানি রান্না করি আমি বাসায়। তো বিরিয়ানি রান্না একটা আর্ট, সবাই কিন্তু পারে না। আর আমি যে বিরিয়ানিটার রেসিপি আজকে দেবো, এই বিরিয়ানিটা যদি এভাবে রান্না করো, বেস্টেস্ট এভার হবেই হবে। এতটা মজা হয়েছে, আমার লাইফের বেস্ট বিরিয়ানি। তো বলি ফার্স্ট থেকে কীভাবে করবা। তো ফার্স্ট থেকে দেখায়, প্রথমে পেঁয়াজগুলোকে ছিলে নিবা, তারপরে পাতলা পাতলা স্লাইস করবা। ছুরি দিয়ে স্লাইস করা অনেক ঝামেলা, আমি বটি দিয়ে কাটাকাটি করতে পারি না। তো এই দেখো আমি স্লাইসার দিয়ে স্লাইস করে নিছি। তারপরে আমি স্লাইস করব ঝালগুলোকে, মানে ঝালগুলোকে মাঝখান থেকে চিড়ে নিতে হবে। তাহলে মানে ঝালের যে ইয়েটা ওটা বেশি, মানে ঝালটা বেশি হবে। তো একটু ঝাল ঝাল বিরিয়ানি না হলে আবার আমার ভালো লাগে না। তারপরে আলুগুলোকে ছিলে নিব। তো আমি ভাবছি বিরিয়ানিতে আলু দেবো, মানে এটাকে এক প্রকার বলতে পারো গরুর মাংসের বিরিয়ানি। তো গরুর মাংসের বিরিয়ানি করার জন্য আলু লাগবেই, কারণ আলু ছাড়া আমার আবার বিরিয়ানি মজা লাগে না। তো আলুগুলোকে সুন্দর মতো কেটে ফ্রেশ করে ধুয়ে তারপরে সিদ্ধ করতে দিয়ে দিলাম রাইস কুকারে। তারপরে ডিমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে। এরপর আলুর সাথে ডিমগুলোকেও দিয়ে দেবো রাইস কুকারের ভিতরে, যেন একসঙ্গে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে কয়েকটা মানে কিছু বাদাম, কিছু কিশমিশ আর কিছু কাঁচা ঝাল নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিছি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম যে আলুগুলো মোটামুটি 70-80% মতো সিদ্ধ হয়ে গেছে। তখন আলুগুলোকে তুলে নিতে হবে। আর এই ফাঁকে আমি পোলাওয়ের চালটাকে সুন্দর করে ভিজিয়ে রাখলাম। মোটামুটি 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তারপরে পানি ঝরে দেওয়া লাগবে চালগুলোকে। তো তারপরে আমি চলে আসলাম আলুগুলো ভেজে নিতে। আর আমার বিরিয়ানি রেসিপির সব থেকে মেইন টুইস্টটা হচ্ছে, প্রত্যেকটা জিনিস যদি তুমি ভেজে ভেজে রান্না করো, ক্যারামেলাইজ করো, তাহলে এর টেস্টটা একটা অন্যরকম টেস্ট আসে। আলুটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের কোনো লবণ হলুদ কিচ্ছু দিব না। জাস্ট নর্মাল আলু সিদ্ধ করার পরে একটু হালকা ধুয়ে নিব, তারপরে দিয়ে দিব ভাজতে। তারপরে ডিমগুলোকে সুন্দর করে ফেটে দিবা, 2-3টা চাকু দিয়ে পোচ দিবা, কারণ পোচ না দিলে ডিম আবার অনেক সময় ফেটে যেতে পারে। তো এরপরে আমি আসলাম পেঁয়াজ বেরেস্তা করতে। তো পেঁয়াজ বেরেস্তা করার একটা স্পেশাল ট্রিক্স হচ্ছে যে সামান্য একটু চিনি দিবা, তাহলে বেরেস্তাগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আর বেরেস্তা বানানোটা ম্যান্ডেটরি না, তোমরা না চাইলে না বানাতে পারো, আমি সামান্য ডেকোরেশনের জন্য বানাইছি। আর টেস্টটাকেও কিছুটা এনহ্যান্স করে আমার। তারপরে চলে আসলাম মূল রান্নায়। তো প্রথমে একে একে পেঁয়াজগুলো দিলাম, পেঁয়াজগুলো দিয়ে সুন্দর মতো ভেজে তার ভিতরে কাঁচা ঝাল, তারপরে দেবো রসুন বাটা, আদা বাটা, তারপরে আদা রসুন দিয়ে সুন্দর করে ভেজে নেব, বেশি পরিমাণে দিতে হবে আদা রসুন। তারপরে দেবো বাদাম বাটা, তারপরে দেবো বিভিন্ন গরম মশলা, তারপরে দেবো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর বাসায় বানানো বিরিয়ানি মশলা, তারপরে কেনা বিরিয়ানি মশলা একটা হচ্ছে, শুকনো মরিচ দেবো মাঝখান থেকে ভেঙে, তার ভিতরে দিয়ে দিব লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে যা যা মশলা বাসায় আছে সব রকম মশলাই মোটামুটি দিতে হবে। আমার ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কোনো কিছু স্কিপ করিনি। তো এটা যেহেতু গরুর মাংস ছিল, তো এইভাবে রান্না করলে অনেক সময় ব্যয় হতো। আর এই জন্যই আমি একটু প্রেশারে শীষ দিয়ে নেব। প্রেশারে মোটামুটি 7-8টা মতো শীষ লেগেছে, এক একজনের প্রেশারের এক এক রকম ক্যাপাবিলিটি। তো এই ফাঁকে কিন্তু আমি আমার চালটাকে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, পানি দেখো সুন্দর মতো ঝরে গেছে। এবার আমি বসে পড়লাম চালগুলোকে ভাজতে। মোটামুটি 7 থেকে 8 মিনিট চালগুলোকে শুধুমাত্র তেলে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু মেন একটা পার্ট, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, তাহলে মজা হবে না। তারপরে দিয়ে দিব সেই আগে থেকে মানে কষানো মাংসগুলা, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ, এখানে কিন্তু ফ্রেশ কাঁচামরিচ দিবা। আর এই যে আলু আর যে ডিমগুলো আমি সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিব। এরপরে একটুখানি ঢাকনাটাকে অফ করে দিব, বন্ধ করে দিব। তারপরে আমি দিয়ে দিব, তখন দেখব পানিটা কিছুটা কমে গেছে। আর সবসময় চেষ্টা করবা গরম পানি দেওয়ার জন্য। পানিটা একটু কমে আসলে এর মধ্যে অল্প অল্প করে গোলাপ জল, কেওড়া জল আর হচ্ছে একটু ঘি দিবা। তো গোলাপ জল, কেওড়া জল অবশ্যই সামান্য পরিমাণে দিবা। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখলেই তোমাদের বিরিয়ানি একদম প্রস্তুত। দেখো কি সুন্দর হয়েছে, মানে আমি তোমাদের কিভাবে বুঝাবো, যদি সবাইকে খাওয়াইতে পারতাম ভালো হইতো, এতটা মজা হয়েছে। তো এরপরে বিরিয়ানিগুলো আমি খেয়ে নিলাম প্রথমে, যেহেতু আমি রান্না করছি অনেকক্ষণ ধরে, আমার ক্ষুধা লেগে গেছে। তো খাওয়ার পরে আমি এখন প্যাক করতে বসে পড়লাম। তো আমি ওই দিন হচ্ছে একজনকে বিরিয়ানি দিতে চাইছিলাম, তো তার জন্য প্যাক করছিলাম। তো এই দেখো কি সুন্দর লাগছে কালারটা। তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবা এত সুন্দরভাবে দেওয়ার জন্য। তো আমি মাঝখানে বেরেস্তা দিতে ভুলে গেছিলাম, পরে বেরেস্তাটা এনে পরে আবার দিয়ে দিলাম। তো এই যে দেখো প্যাকেট করা শেষ। তারপরে আমার ভাইয়ের জন্য একটু বিরিয়ানি আমি প্লেটে বেড়ে নিচ্ছিলাম। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড আমি আশা করব তোমরা আমাকে ফলো করে দিবা। ধন্যবাদ।